এ কি হয়েছে? এ দাঁড়া দাঁড়া, কি হয়েছে? বিল কিসের? এ দাঁড়া, বন্ধ কর। লাগবে, আসতে মার। কি মা, ই বাবা ভাই, ভিউটা একবার দেখো। আমার আশপাশে কেউ নাই, সবাই আগে আছে, আমি সবার পেছনে আছি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। ও কাকা, ঝাঁটা সরাও, এই ঝাঁটা সরাও, ঝাঁটা সরাও। সাতার মাতা, আমার মানসিক স্থিতি। হ্যালো জি, ভেরি ভেরি গুড আফটারনুন সবাইকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। সব ফাইনালি ব্রেকফাস্ট করে বিশ্রাম নিয়ে এই যে ব্যাগ বেঁধে নিয়েছি। তার কারণ আজকে শান্তিনিকেতন থেকে আমাদের চলে যাওয়ার কথা। দুদিন অনেক শান্তিতে ছিলাম, এবার আমরা চলে যাবো আবার অশান্তির দেশে, মানে কলকাতায় যাবো আবার। সেই প্যাক মুখ হন ফন, কালকে জলে নেমে ভাই সেই ঠান্ডা লাগছে আমার। আর সবার অলমোস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্ট দেখাইনি। খেয়েছি হচ্ছে পাউরুটি, মাখন, চিনি, আন্ডা, আর হচ্ছে আলুর পরোটা আর টক দই। তো এবার বেরোবো। আর দুদিন এত ইয়ে করেছে না, সেই এনার্জিটা ছিল না বলে মনে হচ্ছিল না এই ভিডিও বানাই। না ভাই, তোকে তো ভিডিও বানাতে হবে, দুটো পয়সা কামাতে হবে। তার জন্য চলো শুরু। সবাই রেডি, উপরে যাব। আর একটা ব্যাগ তো বাঁধা হয়ে গিয়েছে, আর একটা ব্যাগ আছে, ওটা পিঠে নেব, তবে চলে যাব। আর এখানে সব থেকে ঢুকতেই সুন্দর একটা জিনিস লেগেছে বা দেখেছি, দেখো বাহ, ধরো দেখাই। এই দেখো গণেশ ঠাকুরের মূর্তি, কি সুন্দর লাগে। আমি একটু প্রণাম করে নিই। প্রভু দেখে চলো যাই, এবার বেরোবো টুকটুক করতে করতে। অনেক মজা হয়েছে ভাই, অনেক মজা, আবার হবে। আর কি বলবো, আবার মনে পড়ুক বলবো ক্ষণে। চলো ফাইনালি রেডি হয়ে গেছি, মোটর ব্লগেও চলে এসেছি, সবাই রেডি হয়ে গিয়েছে। এখান থেকে আমরা কৃষ্ণনগর রোড হয়ে যাব। কিলোমিটার হয়তো একটু বেশি হবে, কিন্তু রাস্তাটা ভালো হবে। আসার সময় গাড়ি চালাতে পারিনি। আর আজকে আমি একটু লো আছি, আজকে না, আমি প্রথম দিন থেকেই লো আছি, যেহেতু সুপ্রিয়ার শরীরটা খারাপ ছিল, অনেক কিছু ইয়ে। যাই হোক, তো আটকে থাকলে তো চলবে না, তোমাকে চলতে হবে। আর এটা যখন কাজ। তো হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। চলো, এখন অবধি টিল চালিয়েছি 376 কিলোমিটার, আর এখন নিয়ার অ্যাবাউট আরও 200 চলবে। টাটা শান্তিনিকেতনের ইউনিক শান্তিনিকেতন, আবার দেখা হবে। চলো, এখান থেকে একটা নদীর পাড়ে যাবো, কোপাই নদী না কি একটা নদীর নাম জানো, ওই নদীটা দেখে বেরিয়ে যাব। ভোরের টাইম এখন 12:57, ধরে রাখো 1টাই বাজে। ঢুকতে ঢুকতে মিনিমাম 5-6 ঘন্টা তো লাগবে। তো এখানে হঠাৎ করে ছেলেপুলে আমাদের ঘিরে ধরেছে। কেন ঘিরে ধরেছে জানি না তো। না, এ কি হয়েছে? এ দাঁড়া দাঁড়া, কি হয়েছে? বিল কিসের? এ দাঁড়া, বন্ধ কর। আমরা যে এখানে দাঁড়া দাঁড়া, আমরা যে এখানে এসেছি, কেন এসেছি? এই শান্তিনিকেতনটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে। আমাদের দিয়ে পয়সা নিবি? ও তাহলে ঠিক আছে, ও তাহলে ঠিক আছে। না, আমাদের মন ভালো না, আমরা খারাপ ছেলে পুলে, বুঝেছে তো আমি। আচ্ছা, এদের হনুমান পুজো হচ্ছে, তার জন্য এরা চাঁদা দিচ্ছে। হ্যাঁ, আমি চাঁদা দিই না। চলো, নদী দেখতে যাবো বলে কোন রাস্তায় ঢুকে পড়েছে চিনতেই পারছেন, মানে জানিও না, এটাই মনে হয় নদীটা। আর কাঁচা রাস্তা, ধুলো সেই লেভেলের উঠছে। আর এখানে তো চাষবাস হয়েছে, কি চাষ হয়েছে এগুলো কে জানে। ও গরম লাগছে, অনেক গরম লাগছে, ঘুমও পাচ্ছে আজকে। শরীরকে যত অত্যাচার করি আমি, বাপরে বাপ। এখানে ছোট ছোট কিছু চাষ হয়েছে, কি পাতা জানি না আমি। আর ওইটা একটা নদী, আর রাস্তাতে পুরো কাঁচা রাস্তা। লোক দাঁড় করিয়ে রেখেছে, এগুলো লোক না, গুলো হচ্ছে পুতুল, যাতে কাক না এসে বসে। ভালো সূর্যের তেজ আছে আজকে। এইসব জায়গায় গরমের সময় যেমন গরম লাগে, ঠান্ডার সময় তেমন ঠান্ডা লাগে। নাম কি তোমার? সন্দীপ কিসকু। কোথায় থাকো? এই তো দারুণদায়। আচ্ছা, বাহ।
কি সুন্দর লাগবে আসতে আমার। ঘুম ঘুম বাঁশ কেন ঝাড়ে আয় মোর পেছনে। এই নদীটার নাম কি? হ্যাঁ, অজয় নদীর পাড়ে এসেছি। সবাই বাইক নিয়ে নেমে গেছে ওখানে। চলো যাই একটু ঘুরে আসি। ইয়ে বাবা, ধুলো ওড়াচ্ছে দেখো। বাবারে বাবা, বালি ভর্তি। আরে কপাল। অফরোড কিসব আবার জঙ্গল এগুলো। সুন্দর। দেখো সমস্ত বাইকগুলো পরপর দাঁড়িয়েছে, কিন্তু এখানে গাড়ি ঘোরাবে কি করে? এখানে একটু ধুলো নিয়ে ধুলি হচ্ছে আর কি, মানে ধুলো নিয়ে দোল খেলা হচ্ছে। সবাই মাটি ফাটি ওড়াচ্ছে চাকা ঘুরিয়ে। কই আর কেউ ওড়াচ্ছে না তো, ভাবলাম অন করবো দেখাবো। ওই দেখো ওই দেখো, সবার গাড়ি ঢুকে গেছে ভেতরে। ওইদিকে অভ্রর গাড়িতে পুরো ঢুকে গেছি। বাবা ইস কি ধুলো। ইয়ে মা, কি হয়েছে দেখো এখানে। বাপরে বাপ, ই মা, ই বাবা। আরে তো কোথায় ঢুকে গেছে, সাইলেন্সার অব্দি ঢুকে গেছে। কি অবস্থা দেখেছি আমি। বাবা কি হচ্ছে ভাই এগুলো, জানি না আমি কেন নামানোই হলো। অপরদিক থেকে এখানে গাড়িটা রেখে চলে যাবে মনে হচ্ছে আজকে। দাঁত কিচমিচ কিচমিচ করছে। গাড়ি আটকিয়ে গেছে ধুলোর মধ্যে। ম্যাটেরিয়ালটার অবস্থা দেখো। ইয়ে বাবা, ইয়ে বাবা। যাক উঠেছে গাড়িটা। কি অ্যাডভেঞ্চার, কি অ্যাডভেঞ্চার। হায় রে কপাল। চলো। সো ছেলে পেলে সেই কাউতালি করছে এখানে, আর আমি এখানে টুক করে বসেছিলাম। চাকা ঢুকে যাচ্ছিল ধুলোর মধ্যে, তাই ভাবলাম একটু নিরিবিলি দেশে বসে থাকি। আমি একটু মানে ভিডিওতে তোমরা যেটা দেখো না, ওটা এই যে আমি বলি না আমি ক্যারেক্টার প্লে করি, আর আমি একটু শান্ত। আমি এখানে চুপচাপ বসে বসে ফিল নিচ্ছিলাম। আর গরম লাগছে, সেই সেই গরম। চলো। আর গোপ্রোর ব্যাটারি কি তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে আজকে। রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ। এ কি হেঁটে হেঁটে যাচ্ছে কেন শ্রদ্ধা? কি মিষ্টি না এরা। এখানে জমির কাঠা মনে হয় 5 লাখ টাকা করে, 5-6 লাখ টাকা এক কাঠা। ভেতরের দিকে এসব চাষের জমি, বাট রাস্তা ফাস্তা হয়েছে। এইসব জমি ফমি কিনে আর ছোট্ট করে একটা বাড়ি বানিয়ে থাকলে কিন্তু বেশ মন্দ হয় না। হ্যাঁ, কিন্তু 5 লাখ টাকা আমার কাছে নেই। টাটা শান্তিনিকেতন, টাটা বোলপুর। আর 2.5টা দিন খুব ভালো কাটলো। আর এখন আমরা এখান থেকে যাব মাদারসাটে, কৃষ্ণনগর। কারণ আমরা একটুখানি বেশি ঘুরবো বটে, বাট রাস্তাটা ভালো রাস্তা দিয়ে যাব। তো ঘড়ির টাইম এখন 1:52 বাজে। দেখা যাক কখন ঢুকি। 116 কিলোমিটার মতন। তো বলবো আস্তে আস্তে, ঠিক আছে? কথা হবে, দেখা হবে, ভিডিও হবে, আমি তো আছি। ফাইনালি চলতে চলতে একটা মাইল ফলক চলে এসছে আমাদের সামনে। দেখি কলকাতা কি লেখা আছে। এখান থেকে কলকাতা 156 কিলোমিটার দেখাচ্ছে, আর হলদিয়া 277। বর্ধমান রেল স্টেশন মাত্র 53 কিলোমিটার। আর নো ডাউট এই রাস্তাটা খুবই ভালো। আর আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটাও ভালো ছিল, বাট এই রাস্তাটা তার থেকে আর একটু ভালো। চলতে চলতে পুলিশের গাড়ি সামনে নিয়ে, মানে একটা পুলিশের গাড়ি, আর একটা মাইল ফলক দেখতে পেলাম যেখানে লেখা আছে কলকাতা। এখনও একই লেখা আছে, কলকাতা 156, আরামবাগ 90, বর্ধমান 43, আর ঘুষখোরা 16। আমরা আসার সময় ঘুষখোরা হয়েই এসেছিলাম।
ওই দেখো ট্রেন যাচ্ছে, ও চিক 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 চিক। আবার ডবল ইঞ্জিন, মানে ভালো মাল রয়েছে গাড়িটাতে। ও কাকিমা হেলমেট পরবা কাকিমা, পেছনে বসিয়ে আছো, খুঁজে পাওয়া যাবে না তো বললে গো। হেলমেট পরো হেলমেট। তুমি তো দেখতে পাচ্ছ যে ঢুকছে, তুমি তো দেখতে পাচ্ছ ওখানে ঢুকছে। তো নামলো তেল তেলটা, কোথায় নামলো? তো এটা কি হলো? এটা তো আমি তাহলে 5 টাকা কম দিই। তো তুমি যখন প্রেস করছো দেখতে পাচ্ছ না যে কতটা ঢুকছে? হ্যাঁ নামলো বলে তেলটা একটু দিলাম। তো সেই প্রেসটা তো তোমার হাতের মাপ তো করতে হবে তো। বললাম তো বেরিয়ে গেছে, কি হবে? তুমি ও যখন আবার বলছো তুমি আবার দাঁত কেলাচ্ছ, আমি দেখতে পাইনি। কি বলছো তুমি? অনেক কিছু দেখতে পাবেন, আপনি পেমেন্ট করুন বাস। তুমি ইচ্ছা করে, আপনি বললেন ইচ্ছা করে, আমি তেলটা ইচ্ছা করে দিচ্ছি। আপনি বললেন ফুল করতে, ফুল করছি, একটু নামলো তেলটা, আপনি আর একটু ধরবে ওর জন্য দিলাম। আর গাছ লোকটা পুরো একেবারে দেখছে তেল ঢুকে গেছে, জায়গা নেই আর চিপটেই থাকছে চিপটেই থাকছে। শালা একটা। ঘড়ির টাইম এখন হচ্ছে 2:44 আর এখনও আমাদের টিল বাকি 96 কিলোমিটার, যেখানে আমরা যাচ্ছি কৃষ্ণনগরে। আর এখন আছি আমরা কেশবপুর। চালাচ্ছি ঠিকঠাক, বাট আজকে রিদিমটা না ঠিকঠাক নেই, বিশেষত আমার তো নেই একেবারে, কেমন ল্যাক খেয়ে গেছি। যাই হোক, মহামায়া হোটেলের সামনে দিয়ে আমি এখন ক্রস করব। আর পরন্ত বিকেলে দুরন্ত দুপুর, না সরি, পরন্ত বিকেলে দুরন্ত দুপুর কাটিয়ে আমি যাচ্ছি। হা এই যে সেই মহামায়া হোটেল। ও চোখে কি শান্তি লাগছে এইসব জিনিস দেখে আমার। সুন্দর সুন্দর থেকে সুন্দরতম, সত্যম শিবম সুন্দরম। আমি তো টুকটাক প্রায় বেরোই, আর বেরিয়ে মোটামুটি ভালোই ভিডিও বানাই। বাট এইবারের ঘোরাটা তো ভালো হয়েছে, নো ডাউট, বাট আমি না ভালো করে ভিডিও বানাতে পারিনি। জানি না আমার এইবারে, মানে আমি কথাই বলতে পারছিলাম না ঠিক করে, এবং এখনও আমি কথা বলতে পারছি না। আমি রাস্তার পর রাস্তা ছাড়িয়ে চলে আসছি, কিন্তু আমি যে অন করে কিছু বলবো আমার সেটা আসছেই না। আর মেন বাড়িতে ধরো একটা সমস্যা ছোটো করে সুপ্রিয়ার, বাট ও তো এখন ভালো আছে। তার থেকেও বড় কথা, আমি একটু জোরে ফোরে তো গাড়ি চালাই, আর মা মানে ঘরের ছেলে তো একটা অন্যরকম চিন্তা ভিন্তা হয়, ভুলভাল মেসেজ করে তো মাথা, আমার মাথাটা একটু চলে আছে আর কি। সকালবেলা আমি একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম, ওই ভাইয়ের বাইকটা একটু চালাচ্ছিলাম জোরে জোরে, সেটা দেখেছে, প্রথমে কমেন্ট করেছে এ কম হয়ে গেছে আরও জোরে চালা। তারপরে আবার একটা বড় একটা লিখেছে SMS, ওই দেখে আর চালাতে ইচ্ছা করছে না আমার, আর কথাও বলতে ইচ্ছা করছে না। হ্যাঁ এই দেখো 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 অবস্থাটা, এইগুলো এই হচ্ছে রিক্স। যাই হোক, যে এক্সাইটমেন্ট নিয়ে আমি ভিডিও বানাই আর কি, সেটা আমি পেলাম না। আমি জানিও না বাড়িতে গিয়ে যখন এডিট, এই দেখেছো টোটো না, তোরা কি সাপের খেলা দেখো? প্রতিবার একটা জমজমাটে ভাব থাকে আমার মধ্যে, তো একদম একদম লো, একদম লো। আর আরও একটা জিনিস, আমি না প্রেশারে কিছু করতে পারি না, ঠিক আছে? মানে আমার মাথায় যদি প্রেশার পড়ে যে আমাকে তো এটা করতেই হবে, হতেই হবে, তখন আমার খুব বিরক্ত লাগে। যেমন আমি যখন চাকরি করতাম, যখন আমার মধ্যে প্রেশার পড়তো এটা করতেই হবে, এটা শিখতেই হবে, তখন আমাদের ধুর ছাড়া এইসব কাজবাজ করবো না, আমি ছেড়ে দেবো। তো এই হালে আমার মনে হচ্ছে আমি ভিডিও যে বানাচ্ছি না, প্রেশারে পড়ে বানাচ্ছি, মানুষকে দেখাতেই হবে, দিতেই হবে, আপলোড করতেই হবে, মানে প্রেশার ফিল হচ্ছে। আর তারপরে ধরো আগে তো সেরকম ভিউ আসতো না, এখন মোটামুটি যেটুকুনি আসে, এখন কীরকম একটা সেই দায়িত্ব মনে হচ্ছে যে না এটা আগের থেকে এটা আরও ভালো করতে হবে। আমি বানাইও আমি খুব খুব ভালোবেসেই বানাতে চাই বা বানাই, আরও ভালো করতে হবে, ইয়ে করতে হবে। মানে এখন আমার মনে হচ্ছে একটা প্রেশার পড়ে যাচ্ছে। আমি ভাই নর্মাল, মানে ফ্রিলি ভাবছি, এই চলতে চলতে এইসবই ভাবি আর কি। তো এখন ভাবছি আমি, আরে তোর ভিডিও তুই বানাস, কে কি বলছে, কে কি ভাবছে, তোর কি ভেবে লাভ কি, তুই বানাতে থাক, করতে থাক। তারপরে মা সেদিনকে বলছে তুই ইয়ে ছেড়ে দে, মানে এই মোটর ব্লগ করা ছেড়ে দে। দেখছো এই তোরা আসলে এত খরচ হোস না,
বলছে ভিডিও ছেড়ে দে, তুই এটা চাকরি কর। চাকরি? পাগল, আমি আর কারোর আন্ডারে থোড়ি কাজ করব। তো এইসব বলে বলে আমার এই ট্রিপটা পুরো একদম পেছন মারা গেছে, ঠিক আছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার এই ট্রিপটার মানে মজা তো করলাম, কিন্তু আমি সেই স্যাটিসফাইভাবে কত সুন্দর সুন্দর ক্লিপস, কত সুন্দর সুন্দর সিকোয়েন্স আমি মিস করেছি জানো। আমি নিইনি, ইচ্ছা করিনি করতে। সকালবেলা কত চিৎকার ফিৎকার হচ্ছিলো, একটা আলাদা জমজমাট ব্যাপার ছিল। দূর করবো না তো, যাই হোক আমরা এখন ঘুষ করাতে চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে যেতে হবে, করবো না, লাগবে না, ছাড়ো, বাদ দাও। কি বলছি, আমার কি ঘুম পেয়েছে? না, ঘুম তো পাইনি আমার, ভুলভাল বকি আমি, বুঝলে। মাঝে মাঝে আমি অ্যাকচুয়ালি পাগল, বুঝলাম, মানে সত্যি সত্যি আমি পাগল। আর এই মাথার মধ্যে আমার 1 মিনিটে লাখো চিন্তা ঘুরে, আমি কখন কি করে আমি নিজেই জানি না। মানে ধরো এই যে বাড়ি যাচ্ছি আমি, ধরো বাড়ি গিয়ে অন্যটা কিছু খ্যাচ উঠলো আমার, এখন এটা করতে হবে বাইরে, তখন আমার সেটা করবো। তারপর ওটা মনে দূর, এটা করে মজা পাচ্ছি না, এটা করবো। চঞ্চল, প্রচণ্ড চঞ্চল, মাথা আমার স্থির নেই। আর আমি মানসিক রুগী একরকম, ঠিক আছে, একটু পাগল টাইপের আছে। যাই হোক, যাই দেখি কি হয়। আচ্ছা, এটা একটা ঝাড়খণ্ডের গাড়ি, GH দিয়ে লেখা। তো গাড়িতে লেখা যায় পুলিশ, অনেকের গাড়িতে লেখা থাকে পুলিশ, আর্মি। যে পুলিশ লিখে রেখেছে, নম্বরটা তো প্রাইভেট নম্বর, ঠিক আছে। তো এই প্রাইভেট নম্বরে যে সরকারি উনি আধিকারিক, এইটা লেখার দরকার কি আছে? মানে এইটা বোঝায় কি পায়? তো কেন লেখে এইসব? কী সব বলছি আমি, পাগল হয়ে গেছি, সত্যিই পাগল হয়ে গেছি আজকে আমি। ভাই ভিউটা একবার দেখো, আমার আশপাশে কেউ নাই, সবাই আগে আছে, আমি সবার পেছনে আছি। আমার ভালো লাগছে, মানে বেশ একা একা যাচ্ছি, টুকটুক করে না, মোটামুটি চালাচ্ছি। আরে আমার মা এমন বলেছেন, আমি গাড়িটা চালাতেই পারছি না, মানে সেই যে ফিল নিয়ে গাড়ি চলে না, পারছি না চালাতে। যাই হোক, ফিলটা কিন্তু সেই দেখো, ও হো ভাই, সিনেমা করা যাবে এইসব জায়গায়। কি ফ্রেম লাগছে, সবুজ সবুজ সবুজ, হো সেরা। যাই হোক, এখন 74 কিলোমিটার বাকি, ঘড়ি তো দেখা যায় 5টা 12 সময় নাকি কৃষ্ণনগর ঢুকবো। জানি না কৃষ্ণনগর থেকে মধ্যমগ্রাম কখন ঢুকবো আমি। মানে রাস্তাটা ভালো ভাই, ওর জন্যই আমরা সবাই ডিসাইড করেছি আর কি, এই রাস্তা দিয়েই যাবো কলকাতাতে। ও কি সুন্দর কাজ করছে দেখো সবাই, ধানের পর ধান। ধরো যখন ধান হয়ে যাবে, মানে যখন ধরো কাটার আগের মুহূর্তটা কিরকম দেখাবে, ও হো। আর হ্যাঁ, এই দিনের বেলায় ভালো লাগে, বাট রাতের বেলায় বাইক চালাতে আমার খুবই রিস্কি। হে আমার ভারতবর্ষ, ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে সকল দেশের সেরা। আমি মনে ভুল করলাম, ভুলে গেছি, কত ছোটবেলায় এইসব গান করতাম। এই বালি ফেলা থাকলে না বুকটার মধ্যে ছ্যাঁত করে। আর রাস্তা পার হবো, কেউ আছিস না? এটা কোথায় আছি আমি এখন? দাদা এই জায়গাটার নাম কি চেনেন? এই জায়গাটার নাম কি? কি? আচ্ছা, মহাতিপুর। ওকে, আমি এখন আছি মহাতিপুরে। সুন্দর। সময় সময় কত কিছু পরিবর্তন ঘটে, কেননা আমার ছোটবেলা থেকেই অনেক মোটামুটি বন্ধু বান্ধব ছিল, ঠিক আছে। আমি মিশতাম, এদিক ওদিক যেতাম টেতাম। আস্তে আস্তে আমার বন্ধুর সংখ্যা কমতে থাকে আর কি। আর এমনি আমি মিশি না খুব একটা কারোর সঙ্গে, কমতে থাকে। আর প্রকৃতিরই এমন একটা নিয়ম, যখন তুমি আলাদা ইউনিক কিছু করতে থাকবে বা তুমি যখন একটু এগোতে থাকবে, দেখবা ঠিক সেই বন্ধু বান্ধবগুলোর সঙ্গে তোমার কানেকশন আস্তে আস্তে কেটে যাবে। তখন মনে হবে বাবা এরকম কেন হচ্ছে, এগুলো কেন হচ্ছে, ফিল হবে এরকম, ঠিক আছে। তো মানে এই প্রকৃতিও চায় না তুমি এদের সঙ্গে থাকো, এতে তোমার ক্ষতি হবে। মানে ও প্রকৃতিও চায় যে ভাই তুই ভালোভাবে এগো, ভালোভাবে কাজ কর, এইসব সঙ্গ থেকে দূর হ, ঠিক আছে। মোরাল অফ দ্য স্টোরি একটা জিনিস, ওই যে ফেরারি আছে না, ফেরারি একটা সব থেকে দামি কোম্পানির বাইক না, সরি 4 চাকা ফেরারি, তারপরে ল্যাম্বরগিনি কী সব আছে কোম্পানি আর কি। দেখবো সেটা বড় বড় কোম্পানি গাড়িতে মাত্র 2টা করে সিট থাকে। কারণ যে ব্যক্তি সাকসেসফুল হয় বা যে ব্যক্তি মানে একটা কিছু করতে পারে, সেই ওইসব গাড়ি কেনে আর কি, ঠিক আছে। ফেরারি বলো, ল্যাম্বরগিনি বলো, যেই বলো। তো কোম্পানিও জানে
মানে যারা ম্যানুফ্যাকচার করে আর কি, তারাও জানে যে এই মানুষটার খুব একটা বেশি মানুষজন নাই আর কি, মানে বন্ধু বান্ধব নাই। এরা দুটো সিট দিলেই হবে, একটা সিটে নিজে চলবে মানে নিজে চালাবে, আর একটা সিটে তার পার্টনার বা তার ধর্মপত্নী বা তার একটা জিগরি দোস্ত সে বসবে। তো কোম্পানিও জানে যে এর গাদাগুচ্ছেদ বন্ধু নিশ্চয়ই হবে না। সেই আর কি, মানে কত কিছু আছে যদি তুমি ডিপলি চিন্তা করো না। আমার মতন পুরো পাগলা হয়ে যাবে ভাই, পুরো পাগলা। ওই দেখো কি মজা, ব্যাট ফ্যাট উইকেট টুইকেট নিয়ে যাচ্ছে। হ্যাঁ টাটা ভাই, রাইডার না ভাই, বাইক চালাই এইসব পড়েছি যাতে একটু সেফটি থাকে আর কি। রাইডার ফাইডার কি জিনিস, যার সবাই বাইক চালাচ্ছে উনিও বাইক চালাচ্ছে, তো রাইডার মানে কি ভাই? আমি এখন এইসব বুঝি না, ভাল লাগে চালাতে। এই তো কাকা সাপের মতন এদিক ওদিক করছিল, ভাল লাগে চালাই। সেফটির জন্য একটা ভালো হেলমেট এসব পরা। সেই জন্য কি যেন বলছিলাম, সেই আর কি কিছু আর কি, পাগল হয়ে যাওয়া, পাগল বুঝলা। বেশি ভাবলেই তুমি শেষ। এখানে চন্দ্রপুর আর 9.5 কিলোমিটার বাকি, মানে 9.5 কিলোমিটার পর আমরা চন্দ্রপুরে ঢুকবো। চন্দ্রপুর আর এখনো দেখাচ্ছে 63 কিলোমিটার, সময় লাগবে 5টা 6। ঠিক আছে, আজকের দিনের আমাদের ফার্স্ট একটা ছোট্ট পানা টোল গেট, যেটাই যে কি লেখা আছে মহেদ, চাই পড়তেই পারছি না, নর্মাল ভেহিকেল হলেও নি, এটা সিঙ্গেল রোডে আবার টোল গেট, সুন্দর। তুমি আসবে বলে শহর এখনো, ওমা এটা তো দাঁড়িয়ে আছে এখানে, কি এসবে দাঁড়িয়ে আছে, এরা সবাই দাঁড়িয়ে আছে এখানে, সবাই দাঁড়িয়ে আছে। সো হ্যালো জি, ফাইনালি ঘড়িটা এখন পুরোটা 51, আর এই একটা ছোট্ট একটা হোটেল ছিল, আমি সব পেছনে ছিলাম, সবাই দাঁড়িয়ে আছে, তাই আমি দাঁড়িয়ে গেলাম। ওই যে লেখা আছে মা মনসা হিন্দু হোটেল। ভাই গাড়িটার দিকে তাকাচ্ছি, কি কষ্ট হচ্ছে আমার, কি অবস্থা, পুরো ধুলো হয়ে গেছে, ধুলো ধুলো ধুলো। আর চেন যদি লুপ করেছো, ওই লুপ পুরো পেছনের চাকা এসে পুরো গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেয়। যাই হোক, আমরা এখান থেকে এখনো বাকি আছে মাদার সার্চে যাবো, হয়তো ওই 50 কিলোমিটার কি 56 কিলোমিটার কিছু একটা হবে হয়তো। এখানে ছোটো একটা টোল গেট ছিল, দাঁড়িয়ে পড়লাম, একটু চা ফা খাবো। আমি কিন্তু আরও কি অনেক কিছু খাই, শুধু চাটা তোমাদেরকে বলি, তোমরা বাজে জিনিস না শেখো আমার থেকে। আর এখানে দেখো ধান চাষ হয়েছে, ঠিক আছে। চলো আসো খাই টাই, তারপর যাই, আসো খাই তারপর যাই। চলো রিফ্রেশমেন্ট ব্রেক হয়ে গেছে, এবার ওই 50 কিলোমিটার যেটা বাকি আছে ওইটা কভার হয়ে যাবে একবারে। তারপরে দুপুরবেলার খাবার আমরা একটু সন্ধ্যাবেলায় টুকটাক খাবো কিছু, তারপরে তো যেতে হবে বাড়িতে নাকি। হ্যাঁ, এখন ঘড়ির টাইম হচ্ছে 4:16, ঢুকবো বলছে 5:40। ও মাই গড, এখনও বাকি 49 কিলোমিটার। সো হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। রাস্তায় ছোট ছোট কুচো কুচো কিছু না পোকা উঠছে, বারবার শুধু হেলমেটে টুংটাং করে তো বাড়ি খাচ্ছে, প্লাস হেলমেটের ভাইজার খুললে লাগছে, প্যান্টে লেগেছে দেখলাম অনেক। আর পেছনে সূর্য অস্ত যাচ্ছে, আর তার সঙ্গে তো চাঁদ অনেকক্ষণ আগেই উঠে গেছে, 4:30 বাজে তখন দেখলাম চাঁদ উঠে গেছে। বেশ দুটো কম্বিনেশন একসঙ্গে, পেছনে সূর্য আর চাঁদ, মানে কয়েক হাতের ডিফারেন্স আর কি। যাই হোক, এখন আমরা আছি নাদন ঘাটায়, আর বর্ধমান লেখা আছে কোন দিক, সোজা তো যেতে হবে আমাদেরকে এদিকে। আসো, এবার শেষ জলের প্রবেশ। আচ্ছা, এই সিমেন্টটা লাগালে আর জলের প্রবেশ হবে না, এটা কোনো একটা চেকপোস্ট ছোটোখাটোটা পার করলাম। আচ্ছা, সামনে কোনো সেতু আছে, লেখা আছে দুর্বল সেতু। পোকা পোকা গায়ে লেগে যাচ্ছে, হাট। আরে ছাগলের ডিস্টার্ব এত, ওই দেখো এলো, দেখা করতে এলো, চলে গেল। কি করতে চাস তোরা ভাই? হ্যাঁ, প্রাণের কি মায়া দেয়া নেই তোদের? যাই হোক, এখন 30 কিলোমিটার বাকি আছে। আচ্ছা দেখি দুর্বল সেতুটা একটু আমি সাবধানে পার হই, ভেঙে গেলে কি হবে? মেনটেন হয় না দুর্বল সেতু। তখন থেকে সিঙ্গেল রোডে গাড়ি চালিয়েই যাচ্ছে, আর ভাল লাগছে না তো। এই রাস্তায় জোরে চালানো অসম্ভব, তারপরে গ্রামের রাস্তায় দেখছো না ছাগল বিড়াল চলে আসছে কিরকম করে, খুব চাপের বিষয়গুলো। একটু ডিসব্যালেন্স হলেই শেষ।
সো রাস্তা থেকে যদি আমরা এদিক যাবো নবদ্বীপ, আর এদিক হচ্ছে কালনা, আর এখান থেকে নবদ্বীপ আর 5 কিলোমিটার বাকি। সো আমরা এই যে রাস্তাটা দেখাচ্ছে না, সোজা গিয়ে এদিকে চলে যেতে হবে, তো পৌঁছে যাবো নবদ্বীপ। আর এই রাস্তাটা খুব জনবহুল এলাকা হয় আর কি, একটু ভিড় হয় এখানে, কারণ আমি এই রাস্তা দিয়ে কভার করেছি, আমি গেছি এই রাস্তা দিয়ে বাড়িতে, এটা দিয়েও যাওয়া যায় কালনা হয়ে। সেই একবার কোনো নর্থ বেঙ্গল থেকে আসার সময় গেছিলাম। ফাইনালি ভাই কৃষ্ণনগর ঢুকতে চলেছি, আর 18 কিলোমিটার বাকি আছে। এই সোজা গিয়ে এই রাস্তাটা নিতে হবে, তারপর চলে যাবো আমরা কৃষ্ণনগর। সিগন্যাল নেই, আচ্ছা হলুদ দেওয়া, মানে যে যার মতন আস্তে আস্তে টুকটুক। হ্যাঁ কাকা চলো, আমিও যাবো তোমার সাথে, চলো চলো। আরে অত হাত দেখাতে হবে না, আমি দেখে নিয়েছি তোমায় কাকা, তুমি যাবা। আর সিভিক পুলিশগুলো কুকুরের সঙ্গে খেলা করছে রাস্তা না দেখে। সরকারি কাজ তো আর কে পায়। তো বর্তমানে আমি এখন আছি নবদ্বীপ ধামে, আর এটা কোন নদী আমি জানি না, নামও জানি না, এটা পার হব। আর এর আগে একবার পার হয়েছিলাম, আর ফাইনালি আরেকবার পার হচ্ছি। মায়াপুর, নবদ্বীপ ধাম, শ্রীকৃষ্ণের জায়গা। ছেলেকে জীবন দাও বাইক নয়, মেয়েকে শিক্ষা দাও মোবাইল নয়। বাবা বাবারে বাবা, কি বড় বড় লরি যায় রে এখান দিয়ে। আজকের দিনের আমাদের দ্বিতীয় আর একটা ছোট্টপানা টোলগেট, যেখানে লেখাই আছে বহরমপুর 99 কিলোমিটার, আর সোজা যদি কলকাতা যাই 120 কিলোমিটার, আর কৃষ্ণনগর 9 কিলোমিটার। এই রাস্তাটা আমি চিনি, আর এসেছি তো মনে আছে। সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ, সময় ধরাই যায় না, কি করে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর রাত হয়ে যাবে। ভাবলাম একটুখানি ডবল লেন পাবো, তবে একটু চালাবো, আর অন্ধকারে কে চালাবে। ও কাকা ঝাঁটা সরাও, এই ঝাঁটা সরাও। সাতার মাতা, আর লরিগুলো কুতে যায়, পিছনে থাকলে আমাকে কুতে যেতে হচ্ছে। ফাইনালি কৃষ্ণনগর আর হাইওয়েতে ওঠার সময় হয়ে গেছে। 102 কিলোমিটার চালানোর পর এই ডবল লেনের রাস্তা পাবো। মাথা খারাপ হয়ে গেছে, মানে মাথা খারাপ না, এই রাস্তাটা নো ডাউট ভালোই ছিল, চালাতে আমার সেরকম একটা ফিল লাগছিল না। আর এখন যে চালাবো সন্ধ্যা হয়ে যাবে, তো যেটুকুনি পারবো একটুখানি চালাবো, তারপরে স্লোলি যাবো। ওয়েলকাম মাদার্স হাট ফ্যামিলি ফুড কোর্ট, তার সঙ্গে একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প। গাড়িটা সেখানে দাঁড়িয়ে গেল কেন? মোবাইল ঘাটছে হঠাৎ করে দাঁড়িয়ে এসে। ফাইনালি উই আর কামিং, ফাইনালি উই আর কামিং রে, ফাইনালি উই আর কামিং, ফাইনালি। লোকজন দেখছে যে কি হচ্ছে। বাপরে বাপ। ফাইনালি ঘড়িটা 6টা বাজতে 10, আর এই যে দাঁড়িয়ে আছি, লেখা আছে বড় করে মাদার্স হাট। আর কতক্ষণ পর আমি একটা ডবল লেনের রাস্তা দেখতে পেয়েছি। কি খাবো তা আমি জানি না, খিদেও নেই। আর এক দাদা চলে যাচ্ছে, তার দেরি হয়ে যাবে, গাড়িগুলো সুন্দর করে লেগে গেছে। আর এখানকার খাবার দাবার সত্যি খুব ভালো, আমিও একবারই এসেছিলাম। চলো যাই। আর কি সুন্দর সাজিয়েছে দেখো, ওখানে কিছু বিক্রি করছে। মাদার্স হাট মানে হচ্ছে মায়ের অন্তর, তো সেরকম করেই কিছু একটা পরিকল্পনায় মনে করা, আমি ঠিক জানি না। প্রথমবার তো ভেবেছি এটা কুড়ে ঘর। প্রথমে তো আমি একদিন এসেছিলাম, কি কুড়ে ঘর, উদুম খিস্তে দিয়েছিল তোমরা, জীবনে গেছি নাকি, জীবনে জানিস নাকি। তো না সত্যি ভালো ভাই। ওয়েলকাম। সুন্দর পরিবেশে সবাইকে সুস্বাগতম, কি সুন্দর করে সাজানো আছে, দেখো তোমরা। আচ্ছা বসি। এই দেখো রোবট খাবার দেয় এখানে। এই রোবট,
হাউ ওয়াজ দ্য জোশ? মা এ তো দাঁড়িয়ে গেল এখানে। এই দেখ কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এ কাকে দেবে খাবারটা? এ কি বলছো বাবু তুমি? এই দেখো রোবটের মুখ দেখো। 1 hour later. সো হ্যালো জি, ফাইনালি এখন ঘরে টাইম 7:30 আর এই জাস্ট খাওয়া দাওয়া হয়ে উঠলাম। ঠিক আছে, সবাই খেয়ে নিয়েছে, বাট আমি খাইনি, ঘুমাচ্ছিলাম, হেভি ঘুম পাচ্ছিল। দেখো সবাই রেডি হয়ে গেছে, পয়সা পেমেন্ট হয়ে গেছে। এখন এখান থেকে বাকি কত 88 কিলোমিটার। আজকে আমি ভেবেছিলাম কল্যাণী রোড দিয়ে যাবো, বাট আমার যে গতরে জোর নেই যে আমি আরও এক্সট্রা 12 কিলোমিটার চালাবো। আমি পুরো সোজা আমডাঙ্গা হয়ে বারাসাতের উপর দিয়ে যাবো, খারাপ রাস্তা হয় হোক গা। আর কি আর ভালো লাগছে না আমার। তো ঠিক আছে চলো, আর হয়ে এসেছে, তা বাইরে ঢুকে যাবো, 10টা মধ্যে ঢুকে যাবো। চলো যেতে যেতে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে। আমি তো আছি নাকি? হ্যাঁ, সো ফাইনালি হয়ে গেল ঘোরা কমপ্লিট। আর এখান থেকে 87 কি কিছু বাকি আমার, দেখা যাক। 10টার মধ্যে চলে যাবো আমি ইজি। আর রাস্তা তো অন্ধকার, হয়তো বেশি অন করব না আমি। সো যখন অন করে কথা বলবো তখন দেখতেই পাবা। চলো, সুহারের মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। তো এখন আবার সবাই একটু তেল ভরে নিল অল্প অল্প করে। আমার তো ফুল এখনও দেখাচ্ছে, তখন বৃথাই ভরলাম অত টাকার তেল। এই হোক, থেকে যাবে ট্যাঙ্কিতে। এখন ধরো 6-7 লিটার কমে যাবে, তারপরে আর কি। যাই হোক চলো, রাস্তাটা পার হয়। অনেকক্ষণ তো বিশ্রাম হলো, এবার একটু ভালো রাস্তায় চালাবো মোটামুটি। সবাই টাটা বলে চলে যাচ্ছে, আর সবাই সবার ডেস্টিনেশনে চলে যাবে। তারপরে আবার নতুন দিনে নতুন একটা রাইড হবে। চলো টাটা, দেখা হবে, টাটা। হ্যাঁ, রাস্তা দাপাতে আমরা সবকটা বাইক নিয়ে যাচ্ছি। ও লাইনটা সেই লাগছে, সামনে কিছু আছে, এখানে কিছু আছে, আর পেছনে মনে হয় থাকলেও থাকতে পারে, পেছনে তো আমি দেখিনি। ফারু চলছে। এই 3 দিনটা সেরা কাটলো। 2.5 দিন না 3 দিনই বলা যায়, কারণ রাত হয়ে গেছে ভাই, গিয়ে ঘুমিয়ে পড়বো। মানে 3 দিন ফুল কাটালাম আমরা। শান্তিনিকেতনে গিয়ে আমরা শান্তি হয়নি, অশান্তি করে এসছি। সেই কাউতালি। উই আর এন্ট্রি চাকদা। আর ফাইনালি এবার ভাই বোন চলে যাবে। চল টাটা। তুই গ্লাস পরবি? হ্যাঁ, তুই গ্লাস পরিস না কেন? গ্লাস তো পরবি। সবাই চলে যাচ্ছে, এই জায়গাটা এলে মনটা খারাপ হয়ে যায়। ও বেরিয়ে যাওয়া মানে শেষ সব। টাটা ছোট্ট টাটা। সবাই যে যার পথে বিভক্ত হয়ে গেল। এই বাবা কি ধুলো ওড়ালো। আর কি বলবো, এইবার আর ভালো লাগে না। আজকের দিনের আমাদের অবশিষ্ট আর শেষ টোল গেট বা টোল প্লাজা। ঠিক আছে, যা বাবা, যারা বারাসাত যেতে চায় তাদের জন্য এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। মানে সবাইকেই বাইপাস করতে হচ্ছে, যেটা হচ্ছে কাছড়াপাড়া, যাদের এটা সোজা যাচ্ছে তারপর দিয়ে ঢুকতে হবে। আমি তো ভেবেছিলাম প্রথমে বারাসাত দিয়েই যাবো, আমার রাস্তাই বন্ধ। মানে আমাকে এমনিও যেতে হবে, অমনিও যেতে হবে। মানে এই জায়গাটা পুরোটা ট্রাফিক আছে, দেখো পুরো দেখাচ্ছে লাল হয়ে আছে, সাইড থেকে ঢুকতে হবে। চলো, সো ওয়েলকাম কাছড়াপাড়া। ফাইনালি ঘড়ির টাইম এখন 9:22, আর এক হাইওয়ে থেকে আর এক হাইওয়েতে সবাইকে সুস্বাগতম। এবার আমরা এলাম কল্যাণী হাইওয়েতে। কল্যাণী এখান থেকে টান রাস্তা, যেটা হচ্ছে 36 কিলোমিটার। ফাইনালি আমি এখন মুড়াগাছাতে এসেছি, যেদিক দিয়ে ঢোকা যায়। রাস্তাটা বন্ধ রয়েছে, তো সবাই দেখছি এদিক দিয়ে যাচ্ছে, তো এদিক দিয়ে যেতে হবে। চলো টাটা। ঘোরা কমপ্লিট। চলো এবার ভিডিওটা শেষ করতে হবে। সারাদিন আমি লাগিয়ে রাখলাম, কোনো কাজেই লাগালাম না এটা আমি। ইস কি ধুলো রে বাবা, কি করে না এরা, ভেঙে চুড়ে কেটে কুটে। হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম এখন 10:12, আর টিল আমি এই ট্রিপে চলেছি 606 কিলোমিটার, আর বাড়ি ঢুকতে 2 কিলোমিটার ধরো।
সেরা এক্সপিরিয়েন্স ছিল। শান্তিনিকেতনে আমরা অশান্তি করেছি, এত মানে ফাটিয়ে মজা করেছি। আর ট্রিপটা সত্যি খুব সুন্দর ছিল। বাট এই ট্রিপে যে কটা ভিডিও দেখলে তোমরা, আমি একটু লো ছিলাম, মানে আমার মানসিক স্থিতি ঠিকঠাক ছিল না। গেছি, অ্যাটেন্ড করেছি, ঘুরেছি আর ভিডিও বানিয়েছি, বাট আমি যেরকম করে ভিডিও বানাই সেরকম করে আমি স্যাটিসফ্যাকশন পাইনি, মানে আমি স্যাটিসফাই হইনি এরকম ভিডিও বানিয়ে। বা ঠিক আছে, কই না, মানুষের জীবনে এরকম উপন্যাস হয়। সো পুনরায় আবার নেক্সট যে ভিডিও হবে সেটা ভালোই হবে। আর একটা জিনিস, আমি যে তোমাদের সঙ্গে কথা বলি, আমি বারংবার এই ভিডিওতে খুব বলেছি যে আমি একটু অভিনয় করি, মানে যাতে তোমরা মজা পাও, ঠিক আছে? তো এবার যখন আমি এই জিনিসটা করি তখন তো আমার ভেতরে একটা জিনিস আসতে হবে, নইলে আমি কি করে সেই জিনিসটাকে কন্টিনিউ করবো আর কি, মানে আমাকে তো ফিল নিতে হবে। তো তার জন্য যেহেতু মানসিক স্থিতিটা ঠিকঠাক ছিল না, তাই ফাটিয়ে কথা বলতে পারিনি বা একটু এদিক ওদিক হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। আবার পরের দিনকে বা আবার পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো ফাইনালি সবার সঙ্গে মধ্যমগ্রামের সাথে, উইথ ডমিনার, উইথ স্ক্র্যাচ, ফাইনালি টাটা।